ট্রেডিং শব্দটার মনে হয় যে টাকার পাহাড়। 99% মানুষ এই ট্রেডিং করে শুধু লস করে, শুধু সোশ্যাল মিডিয়ার কারণে, বিকজ এটার ডার্ক সাইড কেউ জানেই না, কেউ বলেই না। যদি আইডিয়াল ট্রেডার হই আমি, বিকজ আমি সুইংয়ে স্টপ লস দিই, ফেয়ার ভ্যালুর লাস্টে, অর্ডার ব্লকের লাস্টে, অর্ডার ফ্লোর লাস্টে আমি স্টপ লস দিই। এইখানে তো সব এইখানে ক্রিয়েট হয়েছে, অর্ডার ব্লক এইখানে, ফেয়ার ভ্যালু এইখানে, ডিমান্ড জোন এইখানে, তাইলে এই পুরাটা জোন আমার স্টপ লস। কেন এত বড় স্টপ লস আমি কেন দিব? হয় নাই কেন? এই দেখেন, এইটার ভিতরেই মার্কেট রেঞ্জ করতেছে, ইটস কল রেঞ্জ বাউন্ড। সো 4 ঘন্টায় মার্কেটের ভিতরে যদি একটা ক্যান্ডেলের রেঞ্জ থাকে, ছোট টাইম ফ্রেমে দেখবেন মার্কেট সাইডওয়েজ মোমেন্টাম করতেছে, দ্যাট ইজ সাপোর্ট রেজিস্ট্যান্স, রিভার্সাল মার্কেট, রিজেকশন মার্কেট। কেমনে? দুনিয়ায় বেশিরভাগ মানুষ যখন বাই করে আপনি তখন সেল করবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষ যখন সেল করে আপনি তখন বাই করবেন। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, যদি মার্কেটে সাস্টেইন করতে হয়, সো 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটের রিজেকশন সিচুয়েশন, 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটের বিহেভিয়ার, ক্যান্ডেল কীভাবে বিহেভ করতেছে, অ্যান্ড দেন আপনি 10 মিনিট 5 মিনিটের ট্রেডে আইসা ট্রেড এক্সিকিউশন জোন, কই আপনার স্টপ লস হবে, কই আপনার টার্গেট হবে, এই জিনিসটা আপনি ডিফাইন করার জন্য। এবার এইখান থেকে যদি আপনি বাই করেন, ছোট্ট স্টপ লস থাকে, দ্যাট ইজ স্মার্ট মানি কনসেপ্ট। তার মানে কি, আমি কখনোই মার্কেট যদি র্যালি নেয় 5 মিনিটে আমি আসছি, 4 ঘন্টায় কিন্তু আর একদিনে আমার মার্কেট অ্যানালাইসিস শেষ যে আমি বাই করব। বাট বাইটা করব কখন? মার্কেট সবার আগে রিজেকশন দেয়, দেন মার্কেট কনফার্মেশন দেয় যে তুমি ট্রেড এক্সিকিউট করবা। বুঝেন নাই? হুট করে মার্কেট একদিকে দৌড় দেয় না। ডিমান্ড জোন কই? এইখানে না? এবার এই মাঝখানে মার্কেটের যা কিছু হোক, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু জানার দরকার নাই। হ্যাঁ, মোমেন্টাম, নিউ সিচুয়েশন ডিফারেন্ট। নো ট্রেড দিস জোন, প্লিজ জাস্ট অ্যাভয়েড দ্যাম, জাস্ট অ্যাভয়েড দ্যাম। এই জায়গা ট্রেডিং সিচুয়েশন না, এই জায়গা ট্রেডিং সিচুয়েশন না। ইটস নট বাইনারি যে আপনি ট্রেডিং ক্যান্ডেলে ক্যান্ডেলে করবেন, ইটস ফরেক্স। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ মালিক যথেষ্ট ভালো রাখছে, এবং আমি চাই আল্লাহ তাআলা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আপনাদের ভালো রাখুক এবং আপনাদের ফিউচারটা সুন্দর হোক। যেই কথা সেই কাজ। আমি বলছিলাম আপনারা যদি কমেন্টে বলেন যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ভিডিও চাই, তাইলে আমি নিয়ে আসবো। আজকের এই ক্লাসের ভিতরে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, এইটার মাধ্যমে কেমনে ট্রেড এক্সিকিউটিং জোন, যেই জায়গা থেকে আমরা ট্রেডগুলো এক্সিকিউট করব, ওই জায়গাটা আইডেন্টিফাই করার ট্রাই করব। এটা পুরোপুরি এক্সিকিউশন অ্যান্ড মার্কেটের কোত্থেকে আপনি এক্সিট করবেন, এইটা পারপাসে ভিডিও মেকিং না। ভিডিও মেকিংটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, বাট আমি দেখাই দেবো 2-3টা জোন যেখান থেকে আমরা মূলত বাইং অর সেলিং করি। ভিডিওটা 100% ভ্যালুয়েবল হবে, বিকজ উল্টাপাল্টা জিনিস আমি চাইলেও পারি না, এটা আমার সাথে যায় না, আমি পারি না, আমার ওই অভ্যাসই নেই। আমি দরকার হয় টানা 2 মাস ভিডিও আপলোড করবো না, বাট যেটা দিব ওইটা ভ্যালুয়েবল দিব, যাতে মানুষ ওইটা দিয়ে কিছু করতে পারে। এটা আমার স্ট্র্যাটেজি, আমি এইভাবে বুঝি, বিকজ মানুষের হেল্প করলে মানুষ আমার ভালোবাসবে। দুনিয়া গিভ অ্যান্ড টেক, কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিচ্ছু পাওয়া যায় না, এটা দুনিয়ার নীতি। ওকে, চলেন আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস সম্পর্কে জানি। সো হোয়াট ইজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস? এটার মানে হলো ডিফারেন্ট টাইম ফ্রেমের অ্যানালাইসিস। যেমন বর্তমানে একটা সিচুয়েশন দেখতেছি না আমরা, এই সিচুয়েশনে যদি আমি অনেকটা টাইম, ডিফারেন্ট টাইম, যেমন ধরেন আমি 30 মিনিটের ক্যান্ডেল দেখলাম, অ্যান্ড দেন আমি 20 মিনিটের ক্যান্ডেল দেখলাম, অ্যান্ড দেন আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখলাম, অ্যান্ড দেন আমি 1 ঘন্টার একটা ক্যান্ডেল দেখলাম। সো এই প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরের সাইকোলজি ডিফারেন্ট, বিকজ আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি পড়ছি। কি সাইকোলজি পড়ছি? যে মার্কেট যখন এই টাইপের একটা থাকে অ্যান্ড মার্কেট যখন এইভাবে হ্যামার বানায়, ইটস কল হ্যামার ক্যান্ডেল। এই টাইম ফ্রেমের ভিতরে বা এই ক্যান্ডেলের ভিতরে, মার্কেটের ভিতরে নিচের থেকে বায়ারেরা মার্কেটকে পুশ করতেছে। সো মার্কেট যদি সিচুয়েশন ডাউনে থাকে অ্যান্ড এই টাইপের যদি কোনো হ্যামার ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমি যদি কোনো বেটার কনফার্মেশন পাই, আমি এক্সিকিউট করে দিতে পারি আমাদের ট্রেড। সো এই যে হ্যামার ক্যান্ডেলটা আমি একটু আগে ড্র করছিলাম, এই হ্যামার ক্যান্ডেলটা 5 মিনিটে যেই সাইকোলজি আপনাদের দিবে, এই সেম হ্যামার ক্যান্ডেলটা 1 ঘন্টায় সেম সাইকোলজি দিবে না। এই সেম হ্যামার ক্যান্ডেল 30 মিনিটে সেম সাইকোলজি দিবে না, বিকজ একটা 30 মিনিটের মার্কেটের ভিতরে যতটুক ট্রেড এক্সিকিউট হয়, একটা 5 মিনিটের মার্কেটে ততটুক ট্রেড এক্সিকিউট হয় না। সো একটা 5 মিনিটের মার্কেটের ম্যানিপুলেশন সম্ভব হইলেও একটা 30 মিনিটের মার্কেট ম্যানিপুলেশন করা সম্ভব না, বিকজ 30 মিনিটে মার্কেটের ভিতরে অনেক লক্ষ অর্ডার রান হয়। সো এত বড় টাইম ফ্রেমের যে ক্যান্ডেলগুলো থাকে, ওই ক্যান্ডেলের যে রিজেকশনগুলো থাকে অ্যান্ড ওই ক্যান্ডেলের ভিতরের যে সাইকোলজিগুলো থাকে, ওগুলো অনেক ভ্যালুয়েবল হয়। সো ফার্স্ট যেটা লার্নিং করলাম কি,
ছোট টাইম ফ্রেমের ক্যান্ডেলের থেকে বড় টাইম ফ্রেমের যে ক্যান্ডেলের যে অ্যানালাইসিস আছে, সাইকোলজি আছে, ওইটা আমার জন্য বেশি ভ্যালুয়েবল। সো আমরা বেশিরভাগ ট্রেডার 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিটের ক্যান্ডেলই দেখি। দ্যাটস দ্য রিজন মার্কেট আমাদেরকে ম্যানিপুলেশন করে চলে যায়। সো আজকের পর থেকে ইনশাআল্লাহ মার্কেট আমারে উল্টাপাল্টা ম্যানিপুলেশন করবে না। কেন? আপনি একটা জোন খেয়াল করেন, বর্তমান যে সিচুয়েশন মার্কেটটাতে আছে, আমি এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলে আসি বিটিসিতে, সো বিটিসিতে ইউরোএসডিতে। সো এই 5 মিনিটের ক্যান্ডেলে আমার যেই সাইকোলজি প্রোভাইড করতেছে, একটা 1 ঘন্টার ক্যান্ডেলে কি সেম সাইকোলজি প্রোভাইড করবে? করবে না। খেয়াল করেন, এই যে পুরো জোনটা না, এই যে কনসলিডেশনের পুরো জোন, এই জোনটায় আমি মাল্টি টাইম ফ্রেম করতে চাই। কেমনে করব? মাল্টি টাইম ফ্রেমের 3-4টা স্টেজ থাকে। সবার আগের যে স্টেজ সেটা হলো আপনার একদিনের ক্যান্ডেল দেখবো আমরা, এইটার বলে মার্কেট কি ফ্রেম। এই একদিনের ক্যান্ডেলের মাধ্যমে আমি মার্কেটের কি ফ্রেম বা মার্কেটের কি লেভেলগুলো বুঝবো, যে মার্কেটে কোন কোন জায়গা থেকে রিজেকশন আসতেছে এবং আমি কোথা থেকে ট্রেডগুলো এক্সিকিউট করতে পারি। অ্যান্ড দেন মার্কেটের 4 ঘন্টার ভিতরে আমি যাব, মানে একটা ক্যান্ডেলের লেন্থ হবে 4 ঘন্টা, ওই ক্যান্ডেলে যায় আমি মার্কেটের বিহেভিয়ার বুঝবো। একদিনের ক্যান্ডেলের ভিতরে আমি মার্কেটের কি বুঝতেছি, মার্কেটের স্ট্রেংথ বুঝতেছি, যে মার্কেট আসলে কি চাচ্ছে, এটা আমরা দেখবো এখন। অ্যান্ড 4 ঘন্টার ক্যান্ডেলে যে আমি মার্কেটের বিহেভিয়ার বুঝতেছি, যে মার্কেট কেমন ধরনের বিহেভ করতেছে। বিকজ 4 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট এই ক্যান্ডেলগুলা বিহেভিয়ার ক্যান্ডেল বলা হয়। দেন এখান থেকে আমি 1 ঘন্টার ক্যান্ডেলে যাব অ্যান্ড 30 মিনিটের ক্যান্ডেলে যাব। এগুলা প্রত্যেকটা হলো আমার ডিফারেন্ট টাইম ফ্রেমের অ্যানালাইসিস। ইটস কল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। সো আমি এখান থেকে যাব, সবার আগে আমি এখান থেকে ক্যান্ডেলে যাব। দেখেন আমার এখানে টাইম ফ্রেম সেট করা ছিল 5 মিনিট, এখান থেকে সবার আগে আমি একদিনের ক্যান্ডেলে যাব। সো একদিনের ক্যান্ডেলে যখন আমি গেলাম, মার্কেটের কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। সো আমি মার্কেটের একদিনের ক্যান্ডেলে কি বুঝি? মার্কেট মোমেন্টাম বুঝি। ফাইন্যান্সিয়াল যে মার্কেটগুলো আছে, এই মার্কেটের মোমেন্টাম বুঝি আমি একদিনের ক্যান্ডেলে। সো বর্তমানে আমি একদিনের ক্যান্ডেলের মার্কেটের কি দেখতেছি? মোমেন্টাম দেখতেছি, যে মার্কেট হিউজ লেভেলে ডাউনফল করতেছে। অনেক দিন ধরে মার্কেটের ভিতরে মন্দা আসতেছে, তার মানে মার্কেটের ডাউন ট্রেন্ড চলতেছে। কেমনে বুঝলাম? বিকজ আমি যখন একদিনের ক্যান্ডেলে গেলাম, তখন এখান থেকে দেখতেছি মার্কেট প্রিভিয়াস যে সুইংটা ছিল, এই সুইংটার ব্রেক কইরা চেঞ্জিং পোলারিটির মাধ্যমে নিচে চলে আসছে। তার মানে ইটস কল মার্কেট শিফট বা ক্যারেক্টার চেঞ্জ। দ্যাটস দ্য রিজন মার্কেট এখান থেকে আমার ডাউনে। এখন প্রত্যেকবার মার্কেট যখন ডাউনে গেছে, আপে গেছে না, প্রত্যেকবার মার্কেট ডাউনে গেলে আপে যায় না, দ্যাট ইজ পুল ব্যাক। এই যে আপে গেছে, ডাউনে আসতেছে, ইটস কল কনসলিডেশন জোন অ্যান্ড পুল ব্যাক বা মার্কেট রিজেকশন বা প্রাইজের কারেকশন, অনেকগুলো জিনিস বলতে পারবেন। বিকজ মার্কেট কখনোই এইভাবে মুভ করে না, মার্কেট কনসলিডেশন জোন নিয়ে মুভ করে, বিপরীত ধর্মে রিজেকশন নিয়ে মুভ করে। বিকজ একটা মার্কেটের ভিতরে 100% বায়ার থাকে না, একটা মার্কেটের ভিতরে 100% সেলার থাকে না, 50% বায়ার থাকে অ্যান্ড 50% সেলার থাকে। দিন শেষে যারা ডমিনেট করে মার্কেট, তারা ওই ক্যান্ডেলের আকৃতি ধারণ করে। সো একটা মার্কেটের ভিতরে যদি 50% বায়ার থাকে, 50% সেলার থাকে, ক্যান্ডেল যদি রেড হয়, ক্যান্ডেল হইল রেড। সো ক্যান্ডেল যদি রেড হয়, তার মানে কি? যে এই মার্কেটটা বা এই ক্যান্ডেলটার ভিতরে এই সিচুয়েশন, ধরুন আমি একদিন একটা ক্যান্ডেল দেখি, এই সিচুয়েশনে মার্কেট সেলাররা ডমিনেট করছে, দ্যাটস দ্য রিজন ক্যান্ডেল রেড হয়েছে। এখন এখানে যদি 51%ও সেলিং প্রেশার থাকে, দ্যাট ইজ রেড ক্যান্ডেল হবে। হয়তো ক্যান্ডেলের বডিটা ছোট হবে, বাট হবে কিন্তু রেড ক্যান্ডেল। কি বুঝবো? দিন শেষে মার্কেট ডমিনেট, সেলাররা করছে। তো এই সেমভাবে এই যে জোনটা আমি দেখতেছি, মার্কেট ডমিনেট প্রিভিয়াস ডে কারা করছে? বায়ারেরা করছে। বাট আপনি যদি এখান থেকে ক্যান্ডেলটা দেখেন, আপনি যদি শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝেন, তাইলে খেয়াল করবেন এর আগের দিন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। বিকজ মার্কেটের ভিতরে লং টাইম ফ্রেমে মন্দা আসছে, বাট মার্কেট তো এক গতিতে চলে না। সো ডাউনে যেহেতু আসছে, কনসলিডেশন করতে যাবে, অ্যাটলিস্ট ট্রেন্ড ক্যারেক্টার চেঞ্জ করুক না করুক আমার এটা জানার দরকার নেই। আমার হইলো প্রাইসের কনসলিডেশন লাগবে, বিকজ প্রাইস পুলব্যাক নিয়ে চলে। একটু আপে গেছে, ইটস কল প্রাইস কারেকশন, কনসলিডেশন অ্যান্ড প্রাইসের রিজেকশন, যা বলেন, পুলব্যাক বলতে পারেন, আইডিএম আইসিটির কনসেপ্ট অনুযায়ী। অ্যান্ড দেন মার্কেট আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। এই যে জোন, এগুলো হলো কনসলিডেশন। তাহলে আপ ট্রেন্ডের যদি এটা কনসলিডেশন হয়, মার্কেট যখন ডাউনে যাবে, ইটস কল কনসলিডেশন, ডাউনে যাবে কনসলিডেশন, এই যে এগুলো হলো কনসলিডেশন। তাহলে এখান থেকে মার্কেট যে ডাউনের দিকে মুভ করছে, ওকে কনসলিডেশন করছে? করে না, এর আগের বার কিন্তু করছে। বিকজ ফরেক্স মার্কেট বেশিরভাগ চলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। সো এখান থেকে কনসলিডেশন হয়েছে না, প্রিভিয়াস যে মার্কেটের সুইং আছে, সুইং ব্রেক করছে, ইটস কল পুল ব্যাক, কেউ বলে, কেউ এটার কনসলিডেশন বলে। বাট বর্তমান সিচুয়েশনের মার্কেটে কিন্তু মার্কেট কনসলিডেশন করে নাই। কেন? বিকজ একটা ক্যান্ডেলেরও লো আপ
কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত রিজেক্ট করতে পারেনি। যদি নিচের দিকে করতো তার মানে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড চলতেছে, যদি এই ক্যান্ডেলের আপ ব্রেক করতো তার মানে মার্কেট পুল ব্যাক নিবে, যাচ্ছে। বাট আমরা একদিনের ক্যান্ডেলের মাধ্যমে বুঝতেছি মার্কেট ডাউন সিচুয়েশনে ছিল, বাট এর আগের দিনের যে রিজেকশন ইটস কল্ড ইনভার্টেড হ্যামার, এর আগের দিন ছিল হ্যামার, এর আগের দিন ছিল ডোজি। সো সব মিলিয়ে জিলে মার্কেট এখানে যে গুলাইতেছে এটা আমি বুঝছি মার্কেট এখন পর্যন্ত ভ্যালিড পুল ব্যাক নেয় নাই। সো মার্কেট ডাউন ট্রেন্ড, আমার ক্যারেক্টার শিফট হয় নাই, বাট পুল ব্যাকটা তো নিবে। একটা মার্কেট যখন সেলিং হয় হালকা একটু বাইং রিজেকশন থাকে, দেন আবারও ট্রেন্ডের ভিতরে স্ট্রেন্থ থাকলে নিচে আসে। সো ওই পুল ব্যাকটা আমি যদি দেখি একদিনের ক্যান্ডেলের ভিতরে মার্কেট পুল ব্যাক সিচুয়েশনে আছে, দ্যাট ইজ বাইং সিচুয়েশন। কেন? বিকজ মার্কেট এখন পর্যন্ত নামছে তো বাট উঠে নাই, প্রাইসের রিজেকশনটা খায় নাই। একটা মার্কেট ধরেন 5 টাকা থেকে প্রাইস শুরু হয়েছে, ও এখান থেকে 10 টাকায় গেছে, ও কি 10 টাকা থেকেই 15 টাকায় যাবে? না, ও কিন্তু 60 টাকায় আসবে, এই 60 টাকা থেকে ও 15 টাকায় যাবে। এই দ্যাট ইজ কনসলিডেশন। মার্কেট কনসলিডেশন নিয়ে চলে, দ্যাটস দ্য রিজন মার্কেটের ভিতরে সুইং ক্রিয়েট হয়, বাট এখানে কনসলিডেশন হয় নাই। সো একদিনের মার্কেটে কনসলিডেশন ফেজে আছে, তার মানে মার্কেট বাইং হওয়ার একটা চান্স থাকবে। অ্যান্ড আমরা বলছিলাম যে মার্কেটের একদিনের ক্যান্ডেল দেখা আমি মার্কেটের ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বুঝবো। তো আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডাউন ট্রেন্ড, বাট মার্কেট কনসলিডেশন যাবে। এইটার যদি আর একটু ক্রিটিক্যালি বুঝাইতে চাই, এটা আমরা বলি কাউন্টার ট্রেড, মানে ডাউন মার্কেটে আপের ট্রেড, আপ মার্কেটে ডাউনের ট্রেড। সো একদিনের অ্যানালাইসিস শেষ, এই একদিনের অ্যানালাইসিসের মাধ্যমে আমি মার্কেটের সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল মার্কেটের অবস্থান বুঝছি, ও একটু আপে যাবে। যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, হ্যাঁ ফান্ডামেন্টাল নিউজ ডিফারেন্ট হিসাব। অ্যান্ড দেন এখান থেকে যদি আমি 4 ঘন্টার ক্যান্ডেলে যাই, 4 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, এই সিচুয়েশনগুলোতে আমি মার্কেটের বিহেভিয়ার বুঝি, যে মার্কেট কী ধরনের বিহেভ করতেছে, মার্কেট কি প্যানিক করতেছে না মার্কেট পুশ করতেছে, ওই জিনিসগুলো বুঝি। সো আমি যদি এইখান থেকে 4 ঘন্টার ক্যান্ডেলে আসি, তাহলে মোটামুটি দেখব মার্কেটের ভিতরে মন্দা তো আসতেছে, খুব ভালো মানের সেলিং আসতেছে, বাট এখন পর্যন্ত এই জায়গাটাতে ভ্যালিড পুলব্যাক হয় নাই। ভ্যালিড পুলব্যাক হইতে হলে কী হবে? প্রিভিয়াস যে সুইং থাকবে ওই সুইং ব্রেক করতে হবে। যারা যারা সুইং জানেন না, সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও দেখলে আই থিঙ্ক সুইং সম্পর্কে জানি না ফেলবেন, আমি ভিডিও বানাইছি। সো মার্কেট অ্যাটলিস্ট তো সুইং ক্রিয়েট করবে। দেখেন প্রত্যেকবার সুইং ক্রিয়েট করছে না, এখানে কি এখন তো সুইং ক্রিয়েট করছে? সুইং ক্রিয়েট করে হবে প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে ওই প্রিভিয়াস ক্যান্ডেলের আপ যদি যায়, যেমন একটা মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, সুইংটা হালকা একটু বুঝাই দেই, মার্কেট উপরের দিকে গেছে, এভাবে উপরের দিকে গেছে, এটা হলো মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল বা লাস্ট বাইং ক্যান্ডেল। আচ্ছা বাইংয়ে ড্র করি আমি, এখান থেকে গেছে, এটা হলো লাস্ট মার্কেটের বাইং ক্যান্ডেল। এখন যদি সুইং ক্রিয়েট হইতে হয় কি হইতে হবে? প্রিভিয়াস যে ক্যান্ডেলের স্ট্রাকচার আছে না লো, ওইটার ব্রেক করতে হবে। এখন যদি মার্কেট এইখানে আসে, রেড ক্যান্ডেল যদি এইখানে বানায়, ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। একটা ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল হচ্ছে, ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। ইন্টারনাল সিচুয়েশনই ট্রেডাররা সব থেকে বেশি ফাঁসে। আচ্ছা যাই হোক, সুইং কখন ক্রিয়েট হবে? যখন এই প্রিভিয়াস সুইংটা ব্রেক করবে, এই যে এটা, তখন এইখানে আমার আরেকটা সুইং হবে, আমি এইভাবে মার্কেটটা ড্র করতে পারবো, দ্যাট ইজ পুল ব্যাক, প্রাইজের কারেকশন। অ্যান্ড দেন মার্কেট এইখান থেকে আপের দিকে যাবে। এখানে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে? হয় নাই। কেন? এই দেখেন এইটার ভিতরেই মার্কেট রেঞ্জ করতেছে, ইটস কল রেঞ্জ বাউন্ড। সো 4 ঘন্টায় মার্কেটের ভিতরে যদি একটা ক্যান্ডেলের রেঞ্জ থাকে, ছোটো টাইম ফ্রেমে দেখবেন মার্কেট সাইডওয়েজ মোমেন্টাম করতেছে, দ্যাট ইজ সাপোর্ট রেজিস্ট্যান্স, রিভার্সাল মার্কেট, রিজেকশন মার্কেট। কেমনে? এইভাবে মুভ করতেছে মার্কেট, এটার আমরা নিউট্রাল প্যাটার্ন বলি মার্কেটের। সো 4 ঘন্টার ভিতরেও আমি মার্কেটের ভ্যালিড কোনো পুলব্যাক পাইনি। তো একদিনের ক্যান্ডেলে মার্কেট সিচুয়েশন যখন বুঝতেছিলাম যে মার্কেট ওইখান থেকে পুলব্যাক নিবে, 4 ঘন্টার ক্যান্ডেল আমি দেখতেছি মার্কেট রেঞ্জ করতেছে বাট পুলব্যাক নিবে, সিচুয়েশনটা কি? অ্যাটলিস্ট এই জোন পর্যন্ত যাবে। এইবার অ্যাজ আ ট্রেডার এই জোনটা আমি মার্ক করে রাখলাম, যদি এখান থেকে আমি কোনো বাইং সিলেকশন কিছু পাই, আমি এই গ্যাপটার জন্য মার্কেটে বাই করতে পারবো। সো আমি এই জায়গাটা একটু ড্র করে রাখি, যদিও এই জায়গাটাতে ড্র করতে আমার অনেক বেশি প্যারা লাগে, বাট তাও দেখি আমি হরিজন্টাল রে খুঁজবো, অ্যান্ড এইখানটাতে দিব আমি হরিজন্টাল রে। ওকে, এটা হলো আমার আপ মোমেন্টাম, এই পর্যন্ত মার্কেট যাবে, তাহলে ভ্যালিড পুল ব্যাক হবে। ওকে, আমি এটার একটু চিকন করে দিই, অ্যান্ড দেন আমি আরও একটা নিব, এটার মাধ্যমে আমি মার্কেটের নিচে লোয়ার যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা ড্র করবো, দ্যাট ইজ আওয়ার কন্টিনিউয়াসলি মার্কেট। এটার যদি ব্রেক করে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যেতে থাকবে, ইটস কল কন্টিনিউশন মার্কেট। তখন ভাবলাম যে এখন পর্যন্ত মার্কেট পুলব্যাক সিচুয়েশনে আসে নাই। সো মার্কেটের দুইটা সিচুয়েশন, ইদার মার্কেট নিচে আসবে
ইদার মার্কেট উপরে যাবে, এমনই তো হয়। সো উপরে গেলে আমার জন্য মোটামুটি বেটার একটা কনফার্মেশন আছে, বিকজ প্রত্যেকটা বার মার্কেট যখন র্যালি নিচ্ছে, চিন্তা করেন মার্কেট কিন্তু কনসলিডেশন ফেজ নিয়ে যাচ্ছে। যেমন নিচে আসছে, এখান থেকে নিচে আসছে, কনসলিডেশন নিচে আসছে, কনসলিডেশন নিচে আসছে, এখান থেকে এখন পর্যন্ত কোনো কনসলিডেশন পাই নাই আমি। সো আপে আমার জন্য মোমেন্টাম ভালো। এটা আমি আমার গত ক্লাসের কোর্সেও এই ক্লাস রিলেটেড আমি মানে এইখানে ট্রেড দিছিলাম, এইখানে প্রফিট করছি আমরা সবাই আল্লাহর রহমতে। আচ্ছা আমি দেখাই দিব না, আমার হয়তো ভিডিও করা আছে ক্লাসে দেওয়ার জন্য। সো এখানে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, সেলিং অপরচুনিটি খুঁজবো না। হ্যাঁ, ডাউন মার্কেটে আমি কেন বাইং অপরচুনিটি খুঁজবো? বিকজ একদিনের মার্কেট যদি ডাউন হয় 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেলে এখানে আপ মোমেন্টাম সিচুয়েশন। কেন? বিকজ মার্কেট শিফট হওয়ার ট্রাই করতেছে। ডান। সো এখান থেকে আমি এই বাইংটাকে অ্যাটলিস্ট পাবো, এটা আমি জোন ড্র করে রাখলাম। ওকে, বাট এইখানে একটা সিচুয়েশন আছে, এই ক্যান্ডেলের নিচের থেকে আসলে আমি সেলিং অপরচুনিটি পাবো, এটা পরে দেখাই। অ্যান্ড দেন এখান থেকে আমি 1 ঘন্টার মার্কেটে যাইতে চাই, দেখি 1 ঘন্টার মার্কেটে কী ধরনের সিচুয়েশন চলতেছে। ওকে, 1 ঘন্টার মার্কেটেও সেম জোন, এখান থেকে মোটামুটি বাইং অপরচুনিটি আসছে। সো এই গ্যাপ, ইটস কল গ্যাপ। মার্কেট কিন্তু এখানে এখন পর্যন্ত মিডিকেশন হয় নাই। এই যে সেলিং অর্ডারটা রান হয়েছে, এই সেলিং অর্ডারটা এখান থেকে বায়াররা মোটামুটি পূরণ করছে, এই জায়গাটা এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই, বাট মার্কেট করবে, ওটা পরের সেকশন। এবার এখান থেকে 4 ঘন্টা 1 ঘন্টা মার্কেট বিহেভিয়ার বুঝি, আমি 4 ঘন্টায় মোটামুটি বুঝে ফেলছি, এই জন্য আমি 1 ঘন্টায় গেলাম না। আপনি চাইলে নিতে পারেন। আমি ট্রেড করবো জাস্ট এই গ্যাপটুকে, আর কিছুই না। এবার আমি এখান থেকে 5 মিনিটে যাই, আমি যেই কয় মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করি, ধরেন আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখবো। এইবার এই যে মার্কেট যে সিচুয়েশন আছে, এই যে সিচুয়েশনটা আমি দেখতেছি বর্তমানে, এই সিচুয়েশনটা আমি যদি ট্রেড এক্সিকিউট করি তাহলে এই পর্যন্ত থাকবে হলো আমার টার্গেট, আমার স্টপ লস বহুত বড় হয়ে যায়। এবার একটা জিনিস সব সময় মনে রাখেন, দুনিয়ায় বেশিরভাগ মানুষ যখন বাই করে আপনি তখন সেল করবেন, দুনিয়ার বেশিরভাগ মানুষ যখন সেল করে আপনি তখন বাই করবেন। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, যদি মার্কেটে সাস্টেইন করতে হয় আপনার মানুষের থেকে ডিফারেন্ট ভাবতে হবে। যখন রিটেইলার ট্রেডাররা চিন্তা করবে, মানে আমাদের মতন যারা ছোটোখাটো ট্রেডার, এরা যখন চিন্তা করবে মার্কেটে সেল করব, তখন আপনি বাই করবেন। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। কি সিচুয়েশন এটা একটু বুঝেন, আপনারা দেখবেন মার্কেটের ভিতরে বড় বড় মুভমেন্টগুলো ক্যাপচার করতে আপনার অনেক বেশি ইজি হবে। কেমনে? আমরা মোস্ট অফ দ্য কেসেস মানুষ কী করি, একটা মার্কেট যখন র্যালি নেওয়া শুরু করে, ইটস কল মোমেন্টাম সিচুয়েশন, এইখান থেকে আবার বাইং করা শুরু করি। আরে ভাই, এইখান থেকে যদি আমি বাই করি তাহলে আমার স্টপ লস তো অনেক বড়। আমরা কখনোই উপর থেকে বাই করব না, আমরা নিচের থেকে বাই করব, উপর থেকে সেল করব। এটা মাথায় ঢুকায় রাখেন, আমরা অলওয়েজ উপর থেকে সেল করব, মানে উপর থেকে সেল করব, নিচের থেকে বাই করব। তাহলে এখান থেকে যদি আমি বাইং অপরচুনিটি পাই, মার্কেট তো ভাই কনসলিডেশন নেই নাই। হোয়াট ইজ কনসলিডেশন? বিপরীত রিজেকশন। এখন এইখান থেকে যদি আমি এই বাইং টুকরে মোটামুটি ধরি 100% বাইংয়ের ভিতরে অ্যাটলিস্ট 30-40% তো কনসলিডেশন হইতেই হবে, তা না হলে তো প্রাইজের ভিতরে বিপরীত ধর্মী রিজেকশন নাই। মার্কেট কানেক্ট তৈরি করে, আপনি দেখেন যেইখানেই ডিপ পুল ব্যাক ওইখানেই মার্কেটের ভিতরে বড় বড় সিচুয়েশন, ডিপ পুল ব্যাক বড় সিচুয়েশন। আমাদের কালকে এখান থেকে ট্রেড এক্সিকিউট করা ছিল, এই পুরো মুভ ধরছি, দেখাই দিব ইনশাল্লাহ। দেখি কোনো একটা সুযোগে যদি ভিডিওর ভিতরে পাই তাহলে বলে দিব যে ভাই এইখান থেকে আমরা ক্যান ট্রেড এক্সিকিউট করছিলাম। সো আমি কোত্থেকে কিনি? এখন এইখান থেকে কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করার একটা রিজন ছিল মার্কেটের ভিতরের পিওআই জোন, এখান থেকে দ্যাট ইজ আওয়ার পিওআই জোন। পিওআই জোন ব্রেকআউট, সবাই ভাবছে যে মার্কেটের ট্রেন্ডের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আর এটা নীতি। যখন সবাই ভাবে যে ট্রেন্ডের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, ওইখান থেকে আমি আপারের জন্য ট্রেড করি, দ্যাট ইজ আওয়ার সিচুয়েশন। আমি দেখাই দিব না, এখানেই কোথাও একবার দেখাই দিব না যে এই ট্রেডটা আসলেও আমরা কালকে এক্সিকিউট করছিলাম কিনা। আমরা এই পুরো মুভ ওয়েট করছি শুধু বেটার কনসলিডেশন, বিকজ আমরা জানতাম পিওআই জোন থেকে মার্কেট ট্যাব হয়। দুনিয়ায় সবার জন্য যারা মোটামুটি স্মার্ট মানি ট্রেডার, আর যারা আপনার হায়ার লো হায়ার হাই নিয়ে ট্রেড করে, এদের জন্য মার্কেট শিফট হয়ে গেছে, ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। ডান। আমি এখান থেকে ওয়েট করব ফর এই জোন পর্যন্ত মুভিং অ্যাভারেজের মাধ্যমে। এইখান থেকে বেশিরভাগ মানুষ নিচে আসবে, উপরে আসবে, রিটেস্টের পরে এইখান থেকে ডাউনের দিকে ট্রেড নেবে, তাই তো? বাট এই লেন্থ যদি ছোট হয় তাইলে এইখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো এইভাবে, বিকজ এইটা আমার জন্য পিওআই জোন। মার্কেট সেল হইলে বাই হবে, দ্যাট ইজ ওয়ান রিজন। অ্যান্ড দেন মার্কেটের কাজই হইলো এমন সিচুয়েশন তৈরি করা যে আপনার বুঝতে সহযোগিতা হয় মার্কেট শিফট হয়ে গেছে। এটা মার্কেটের ধরন, অলওয়েজ মার্কেট এইভাবেই কাজ করে। এখন আমি জানি ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর রিটেস্টের পরে সবাই এখান থেকে ডাউন নিলে আমি এখান থেকে আপে নিব, বিকজ এইটা আমার এক্সপেরিয়েন্স, আর কিছুই না। সো বাট এইখান থেকেও সেলিং অর্ডার রান করাবে, আপনি খেয়াল করেন, বিকজ লিকুইডিটি তো
খাইতে হবে, মানুষের স্টপ লস খাইতে হবে না। এইখান থেকে মার্কেট যখন আসবে রিটেস্টও ফুলফিল করাবে, বিকজ ব্রেকআউট, ব্রেকডাউন, রিটেস্ট এগুলো মানুষ বুঝে, ওরাও জানে যে মানুষ এগুলো এখন বুঝে। এখানে আসবে, দেখবেন এইখান থেকে আবার সেলিং প্রেশার দেখাবে। এইখান থেকে যদি আমি বাইং কোনো প্রেশার পাই, পেশেন্স, আপনি যত বেশি পেশেন্স নেবেন, তাড়াহুড়ো করে ট্রেড এক্সিকিউট না করবেন, আপনার মার্কেট থেকে সরানো তত কঠিন। এটা মার্কেটের ধরন। এখন যারা এই একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে আপার ডিরেকশনে ট্রেড নিয়ে ফেলবে, মাঝে মধ্যে দেখবেন কাজ করে ফেলছে, বিকজ এটা জোন, এটা 100% ভ্যালিড ওই টাইপের জোন যেখান থেকে আমরা উইদাউট কনফার্মেশন ট্রেড করতে পারি। বাট যেহেতু ব্রেক করছে জোন অ্যান্ড মার্কেট যদি এই লেভেলেও ব্রেক করে ফেলে, তখন আমি এইখানে শিফট করে দেবো বাইং অর্ডার, বিকজ তখন বুঝবো মার্কেটের ভিতরে মোমেন্টাম চলে আসছে। আর যদি এইখান থেকে মার্কেট রিজেকশন খায় অ্যান্ড দেন মার্কেট আবার নিচে আসে, তার মানে রিটেস্ট, তাইলে এইখান থেকে আমি বের হয়ে যাব। খুব সুন্দর একটা সেট আপ হচ্ছে। ওকে, এইখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করি, এইটা হলো আমার স্টপ লস, বিকজ এটা আমার এমনিই ডিমান্ড জোন, বাইং জোন, এটা এমনিই বাইং জোন। আমি ট্রেড রান করে নিই 1 মিনিট। এখন কোন জায়গাটাতে বের হয়ে যাব, কোন জায়গাটায় কি করব, এটা তো আপনারা জানেনই। ক্যান্ডেলের লাস্টে থাকবে স্টপ লস আমার, বিকজ স্ক্যাল্পিং করতেছি, স্টপ লস বড় রাখবো না, ছোট রাখবো। ওকে, ডান। এই ক্যান্ডেলের লাস্টে হলো আমার স্টপ লস, বিকজ মার্কেট মোমেন্টাম পায়ে গেছে, আর এইটা আমার জন্য একটা এগ্রেসিভ সেলিং জোন ছিল, বাইং জোন ছিল, আমরা সেইটাও জানি। সো মাল্টিপল ডট কানেক্ট হওয়ার পরে এইখান থেকে আসছে, বাট এইখানে আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট কাজ করে নাই, ওইটা ব্রেক হয়ে গেছে। বাট আমরা তো একটা জায়গা ব্রেক হইলেই উল্টাপাল্টা ট্রেড এক্সিকিউট করে ফেলি না, এটা স্বাভাবিক, মার্কেট এইভাবেই কাজ করে। একটা জায়গা ব্রেক হইলেই উল্টাপাল্টা ট্রেড এক্সিকিউট করি না, তাইলে এই জীবন আমি এখান থেকে কিচ্ছু করতে পারবো না। দ্যাট ইজ দ্য রিজন। এখন মার্কেট যদি আপে যায়, আমি কি এইখান থেকে আবার বাই করব? না, তাইলে আমার স্টপ লস বড় হবে, আমার টার্গেট ছোট হবে, মার্কেটে আমি পুল ব্যাক নিতে দেই। দ্যাট ইজ ইন্টারনাল সিচুয়েশন। এই সিচুয়েশনে যেই সকল ট্রেডাররা ট্রেড করে শেষ, এই সিচুয়েশনে যেই সকল ট্রেডাররা ট্রেড করে শেষ, বিকজ মার্কেট তো কনসলিডেশনই নেয় নেই। এখানে যদি 100% মুভ হয়, অ্যাটলিস্ট 30% আসুক, মার্কেট 30% আসুক, এইখান থেকে আমি কোনো বাইং সিগন্যাল পাইলে আমি ট্রেড করব, তার আগে তো করব না। বর্তমান মার্কেটে তো কোনো মোমেন্টাম নাই, সো ট্রেডার কী চায়? মোমেন্টাম চায়। এইখান থেকে মার্কেট নিচ থেকে ট্যাপ হবে। এখন বেশিরভাগ মানুষ এখান থেকে যারা বাই অর্ডার রান করবে তারাই লস করবে, বাট মার্কেট আপনার এইখানে এখন ম্যানিপুলেশন করবে, আপনার মাইন্ডের সাথে খেলবে। ইটস কল মাইন্ড গেম। কেমনে? দুটা ক্যান্ডেল আপে বানাবে, একটা বাইং ক্যান্ডেল বানাবে, আপনি উপরে ট্রেড করবেন, শেষ। পরের ট্রেডে আপনার স্টপ লস। একটা সেল করবে, আপনার স্টপ লস। আপনি এখন ফাঁসবেন এইখানে, বিকজ এই জোনে আপনি সেটই করতে পারবেন না কিছু, কেমনি কি করবেন। সো এইখান থেকে আমরা একমাত্র বাইং অপরচুনিটি কই খুঁজবো? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন থেকে। বিকজ আমার মার্কেট যদি এইখান থেকে র্যালি নেওয়া শুরু করে, এইখান থেকে পরবর্তী মার্কেট এইখানে আসলে আমি এইখান থেকে বাই করব না। কেন বাই করব না? বিকজ এই জায়গাটা আমার জন্য ভ্যালিড জোন। চেঞ্জ এইখানে হয়েছে, মার্কেটের ক্যারেক্টার, মার্কেটের এগ্রেসিভ মোমেন্ট এইখানে আসছে, এইখানে আসে নাই। একটা থাকে না বাপদাদার ক্রিয়েট করা, আর একটা থাকে কি নিজের ক্রিয়েট করা। আমার বাপদাদায় ক্রিয়েট করে গেছে, ওইটা আমি খাচ্ছি, আমি হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এই যারা বাপদাদার টাকা নিয়ে ভাবলন না, তোর কোনো যোগ্যতাই নাই বেটা, তুই তো গরু, নিজে কামা, এরপর দেখি তোর কদ্দুর যোগ আছে। অনেকে আবার বলবে যে আমার বাপের আছে আমি খরচা করি, তোর বাপে কষ্ট করে কামাইছে, তুই হেডি খরচা করস, নিজে কামা, পরে দেখিস কি কনফিডেন্স আসে ভিতরে, বুঝো নাই? সো একটা মার্কেটের বাপদাদা থাকে, যেমন ধরেন মার্কেট এইখান থেকে আপের দিকে মুভ করতেছে, মার্কেট এইখান থেকে নিচে নিয়ে আসছে। এই দুইটা জোনের ভিতরে কোন জোনটা বেশি ভ্যালুয়েবল? কোন জোনটা ভ্যালুয়েবল? এই জোনটা সেলিংয়ের জন্য ভ্যালুয়েবল, দ্যাট ইজ সাপ্লাই জোন। কেন? বিকজ একটা বাইং মার্কেটের ও এইখান থেকে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে, তাহলে ও ভ্যালুয়েবল। ও ভ্যালুয়েবল না। এখন এইখান থেকে যদি আর একটা সেলিং আসে, ও তো ছাগলের 3 নম্বর বাচ্চা, ও বাপদাদায় কামাই করে গেছে, ওই ট্রেন্ডে ও চলতেছে। সো আমার জন্য সাপ্লাই কই? এইখান থেকে মার্কেটের মন্দা আসছে। সো আমি পরবর্তীতে সেলিং ট্রেড এক্সিকিউট করলে এইখান থেকে করব, এখান থেকে তো করব না, বুঝছেন? দ্যাট ইজ দ্য পাওয়ার, যে এখান থেকে ট্রেড এক্সিকিউট করার এই রিজনটাই ছিল। এই যে এইখান থেকে যখনই ট্রেড এক্সিকিউট করছি, এই রিজন ছিল যে মার্কেট এইখান থেকে ডিমান্ড আসছে, এইখান থেকে বাইং দেখে আমার লাভ নাই, বিকজ এই ফেয়ার ভ্যালু আমার কোনো কাজই না। কেন? এটা তো বাপদাদা ক্রিয়েট করা, ও নিজে কিচ্ছু করে নাই। সো নিজের করতে হবে, আর নিজের কোত্থেকে করছে?
এইখান থেকে করছে, দ্যাটস দ্য রিজন আওয়ার ডিমান্ড জোন। আমি দেখাই দিব না, তাইলে আপনি প্রুভও পাওয়া যাবেন। সো একটা মার্কেটের যদি লেভেল থাকে, কোন লেভেলটা ভ্যালুয়েবল এই বর্তমান সিচুয়েশনে, এই লেভেলটা ভ্যালুয়েবল, দ্যাট ইজ ডিমান্ড জোন। এটা না, এটা তো জাস্ট ফ্লোতে চলতেছে মার্কেট এইখানে যখন আসবে বড় রিট্রেস করবে, আমি এই জায়গা থেকে বাইং অপরচুনিটি খুঁজবো বা এইখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবো। এইটা ডিপেন্ড করবে মার্কেটের ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল অ্যান্ড দেন আপনার মার্কেটের প্রাইস অ্যাকশনের উপরে। অনেক কিছু মাথার উপর দেওয়া যাবে, বাট আপনি যদি বেসিক টু অ্যাডভান্স ভালো করে না বুঝেন, আপনি বুঝবেন না হোয়াট ইজ পিওয়াই জোন, হোয়াট ইজ আইডিএম, হোয়াট ইজ পুল ব্যাক, কোত্থেকে মার্কেট ট্যাপ হবে, কোনটা ভ্যালিড ডিমান্ড জোন, কোনটা ভ্যালিড সাপ্লাই জোন। এটা আমি আল্লাহর রহমতে আপনার আস্তে আস্তে শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো এই জায়গাটা আমার জন্য ডিমান্ড, ইটস নট ডিমান্ড। এখান থেকে মার্কেটের বাইং আসবে না। আর বাইং কোত্থেকে আসে? ডিমান্ড থেকে আসে। দুইটা রিজন, এক হইলো মার্কেটের বাইং আসবে ডিমান্ড থেকে, দুই আমরা কখনোই উপর থেকে বাই করবো না। একটা মার্কেট মোমেন্টাম পায় উপরে গেছে, এখান থেকে আবার বাই করবো কেন? ও তো গেছেই একটা মুভ, এবার কনসলিডেশন নিতে দিই, বিপরীতধর্মী রিজেকশন, মার্কেটটা হালকা মিডিকেশন হোক, বিপরীতধর্মী রিজেকশন আসুক, এইখান থেকে বাই করব, তাহলে কি হবে? আমার স্টপ লসটা ছোট হয়ে যাবে। এখন দুইটা সিচুয়েশন আমি আপনারা দেখাই যে কেন আমরা উপর থেকে বাই করব অ্যান্ড কেন নিচের থেকে, মানে কেন উপর থেকে সেল করব, নিচের থেকে বাই করব। দেখেন এইটা একটা সিচুয়েশন অ্যান্ড এইটা একটা সিচুয়েশন। মার্কেট এইখান থেকে আপের লেভেলে গেছে, এখান থেকে কি আমি বাই করব আরও? যে মার্কেট এত সুন্দর মোমেন্টাম, মার্কেট এখন বুলিশ, এখান থেকে আপের দিকে নিব না। কেন নিব না? বিকজ এই জায়গা থেকে মার্কেটের ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এখান থেকে হয় নাই। এখন মার্কেট নিচে আসবে, এইখান থেকে আমি মার্কেটের বাইং নিব, তাইলে আমি বড় মুভ ধরতে পারবো। আর যদি এমন না করি, তাহলে আমার ভিতরে ঝামেলা শুরু হয়ে গেছে, আমার স্টপ লস অনেক বড় থাকবে ট্রেডের তুলনায়। কেন? দেখেন মার্কেট উপরে গেছে, এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করলাম, দ্যাট ইজ আওয়ার স্টপ লস এস। এটা হলো আমাদের টার্গেট, ডান। আমার টার্গেট কিন্তু সেট না। কেন সেট না? আমি জানি না মার্কেট কতটুকু যাবে। জানি, আমি যদি নাই জানি, বিকজ মার্কেট তো এইখানে, এই বাইং দেখে আমি মনে করছি মার্কেটে মোমেন্টাম চলে আসছে, আমি বাই করছি। বাট এইখানে আমরা জোনে টার্গেট অ্যান্ড স্টপ লস দিই, বুঝেন নাই? এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করলে প্রিভিয়াস যে সুইং, ওই সুইং হবে আমার স্টপ লস। তো এখানে সুইং এতটুক, স্টপ লস দিই এত বড় হয়ে যাবে যদি আইডিয়াল ট্রেডার হই আমি, বিকজ আমি সুইংয়ে স্টপ লস দিই, ফেয়ার ভ্যালুর লাস্টে, অর্ডার ব্লকের লাস্টে, অর্ডার ফ্লোর লাস্টে আমি স্টপ লস দিই। এইখানে তো সব এইখানে ক্রিয়েট হয়েছে, অর্ডার ব্লক এইখানে, ফেয়ার ভ্যালু এইখানে, ডিমান্ড জোন এইখানে, তাইলে এই পুরাটা জোন আমার স্টপ লস। কেন এত বড় স্টপ লস আমি কেন দিব? বাট এই সেম ট্রেডটা আমি যদি এইখান থেকে এক্সিকিউট করি, ধরেন মার্কেট নিচে আসছে, উপরে গেছে, কনসলিডেশন হচ্ছে মার্কেট নিচের ভিতরে, এইখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করলাম, টার্গেট সেট কই? পরবর্তী সুইং। এই যে এটা পুরাটা হইলো আমার ট্রেডার জোন, দ্যাট ইজ মাই টার্গেট, দ্যাট ইজ আওয়ার স্টপ লস। একটু আগে আমি এইখান থেকে যখন ট্রেড এক্সিকিউট করছিলাম বাইং এর পরে, এই পুরো জোনটা হয়েছিল আমার স্টপ লস। এখন আমার স্টপ লস কতটুক? জাস্ট এতটুক। দ্যাট ইজ দ্য রিজন যে মার্কেট যখন বাইং আসে, কনসলিডেশন হইলে, এইখান থেকে যখন মার্কেট ট্যাপ হয়, আমি ট্রেড নেই। যদি আমার ট্রেড লসও হয়, আমার মার্কেটের লস অল্প হবে। আর মার্কেটে লসটারেই মিনিমাইজ করা সব থেকে বড় পাওয়ারফুল সাইকোলজি। যেই মানুষ লস রিকভারি করতে পারে ট্রেডের মাধ্যমে, মানে প্রফিট দিয়ে না, জাস্ট আপনি দেখতেছেন মার্কেটে কোন সিচুয়েশনে এক্সিট আর এন্ট্রি নেবেন, এটা অনেক বড় একটা পাওনা। বাট এগুলা ডিভাইডে আসে মার্কেটের অনেক দিন সাস্টেন করার পরে, মাল্টিপল ট্রেড এক্সিকিউট করার পরে এই সিচুয়েশনগুলো আসে। সো এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসবে, আমি এইখান থেকে যদি কোনো বাইং জোন ট্যাপ করি, বিকজ আমি জানি মার্কেট আপে গেলে লয়ে যাবে। যেই কোনো জায়গায় আপনি দেখেন, যেই কোনো জায়গায় মার্কেট বড় মোমেন্টাম নিচের থেকে পায়, মার্কেট উপরে গেছে, এখান থেকে পাবে না, নিচে আসবে, পরে ট্যাপ হবে। সো এখানে প্রত্যেকটা বার দেখেন, যেখানেই বাইং হয়েছে না এগ্রেসিভ, নিচ থেকে বাইং হয়েছে, উপর থেকে বাইং হয় না। এখন এই বাইং দেখা আপনি যদি এখান থেকে বাই করেন, হবে না। আপনার জানতে হবে হোয়াট ইজ পুল ব্যাক। সো এইটা হলো আপনার মার্কেটের পুল ব্যাক। এখন এই পুল ব্যাকে আসবেন, এই পুল ব্যাকে আসার পরে আপনি অনেকগুলো জোন দেখবেন, বিকজ এটা ট্রেড এক্সিকিউট করার আগে আমরা 3-4টা জিনিস দেখি। সবার আগে দেখি জোন ভিত্তিক কনফার্মেশন। কেমন? যেমন ধরুন একটা মার্কেট র্যালি নিছে, ডিমান্ড জোন কই? এইখানে না? এবার এই মাঝখানে মার্কেটের যা কিছু হোক, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু জানার দরকার নাই। হ্যাঁ, মোমেন্টাম, নিউ সিচুয়েশন ডিফারেন্ট, আমি এইখান থেকে আমার জোনেই আমি ট্রেড এক্সিকিউট করব, তার আগে না। সো এইখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করব, উপর থেকে করব না। মার্কেট নিচে আসবে, সবার আগে আমার জোন কনফার্ম পাইছি আমি, টান ওয়ান কনফার্মেশন যে জোনের রিজেকশন পাবো। এবার এইখানে আসলে আমি যদি বিপরীত ধর্মী রিজেকশনগুলো পাই, দ্যাট ইজ রিজেকশন। মার্কেট সবার আগে রিজেকশন দেয়, দেন মার্কেট কনফার্মেশন দেয় যে তুমি ট্রেড এক্সিকিউট করবা। বুঝেন নাই? হুট করে মার্কেট একদিকে দৌড় দেয় না, আসে। তো সবার আগে আপনার জোনের কনফার্মেশন লাগবে, দ্যাট ইজ আওয়ার জোন।
এই জোনে আইসা মার্কেট রিজেকশন দিবে, রিজেকশন দেওয়ার পর মার্কেট কনফার্মেশন দিবে, ওই কনফার্মেশন থেকে আমরা মূলত ট্রেড এক্সিকিউট করি। স্টপ লস হয় ছোট, টার্গেট হয় অনেক বড়। দ্যাট ইজ দ্য রিজন আমরা এখান থেকে চাইলেও বাইং মোমেন্টাম করতে পারবো না। এইখানেও দেখেন মার্কেট উপরে গেছে কনসলিডেশন নিতে, নিচে আসছে, বাট আমার তো কোনো কনফার্মেশনই নাই। আমি কনফার্মেশন না পাইলে ট্রেড কেমন এক্সিকিউট করব? এখন এইখানে যদি আপনি ছোট্ট একটা মোমেন্টাম দেখেন, একটা বাইং ক্যান্ডেল হয়েছে, এইটা তো জাস্ট আপনাদের ট্র্যাপ করার জন্য, বিকজ দ্যাট ইজ নট ভ্যালিড বাইং। এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি আইডিএম বুঝবেন, ইনডিসিশনাল মোমেন্টাম। আইডিএম বুঝেন, স্মার্ট মানির আইডিএম যখন বুঝবেন, তখন এইখান থেকে দেখবেন যে মার্কেট এইখান থেকে না, এই জায়গা থেকে ট্যাপ আপ। এটা আপনি বুঝবেন, অটোমেটিক বুঝবেন। বাট এগুলা ভাইয়া লার্নিং পারপাস। আমি আপনারা যতই বলি আপনি মিলাইতে পারবেন না। গত ক্লাসে দেখাইছিলাম না ট্রেড এক্সিকিউট করা, সেমভাবে এইখানেও সেম সিচুয়েশন। আপনি এইখানে যতই বাইং করেন কোনো লাভ নেই, বিকজ মার্কেট এই যে র্যালি নিছে, দ্যাট ইজ পুল ব্যাক নিবে, আইডিএম থেকে প্রাইস ট্যাপ হবে। মাঝখানে যা কিছু দেখবেন না, ইন্টারেকচুয়াল সিচুয়েশন, এই সিচুয়েশনগুলোই মার্কেটের ভিতরে ট্রেডারদের ক্ষয় করে। আর মাঝখানে যারা সিচুয়েশন জোন ছাড়া ট্রেডিং করে তাদের এই লস। এখন এইখান থেকে আপনি কি চাইলে বাই করতে পারবেন না। এবার আমার যত মোমেন্টামই দেখাক, বিকজ আমি জানি মার্কেটের সিচুয়েশন আছে, আমি ওই সিচুয়েশন থেকে বাই করব। এবার এইখান থেকে যদি আপনি বাই করেন, ছোট্ট স্টপ লস থাকে, দ্যাট ইজ স্মার্ট মানি কনসেপ্ট। তার মানে কি, আমি কখনোই মার্কেট যদি র্যালি নেয়, যাই করুক, উপর থেকে বাই করব না, বাই করব নিচ থেকে, সেল করব উপর থেকে, এটা মাথায় ঢুকায় রাখেন। এবার জোন ভিত্তিক রিজেকশন কনফার্মেশন যখন পাবো তখনই আমি ট্রেড এক্সিকিউট করব। তাহলে পুরো মোরাল অফ দ্য স্টোরি ভিডিওটা যদি আমি এবার এখন কনক্লুশন করি, কি বুঝলাম? সবার আগে আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, আমি মার্কেটের সিচুয়েশন বুঝি, সিচুয়েশন নট বিহেভিয়ার, সিচুয়েশন, যে মার্কেট কোন দিকে আছে, ওর রোড ম্যাপ কি, ও কেমনে বিহেভ করতেছে লম্বা টাইম ফ্রেমে। দেন 4 ঘন্টা অথবা 1 ঘন্টা, কারোর জন্য 30 মিনিট হইতে পারে যদি স্ক্যাল্পিং করেন, ওই টাইমে আমি ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝি যে মার্কেট কি করবে। সো আমরা এখান থেকে দেখছিলাম না, এই যে এখান থেকে যে মার্কেট এতটুকু যাবে, বাট এই উপর থেকে যাবে না ভাই। এখান থেকে যদি যায়, আমার স্টপ লস বড়, টার্গেট ছোট, আসতে দেন মার্কেটের নিচে, খুবই সুন্দরভাবে নিচে আসুক। অ্যান্ড এইখান থেকে যখন কনফার্মেশন পাবো, বা আরও উপর এইখান থেকেও কনফার্মেশন পাবো, আমরা ডিফারেন্ট জোন আছে, এই প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা সিচুয়েশন, প্রত্যেকটা এক একটা করে আপনার স্টোরি শিখাচ্ছে মার্কেটের ভিতরে। ইটস আ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জিনিস আপনারা সেন্টেন্স বোঝাচ্ছে। যখন আপনি বুঝবেন যে আপনার এন্ট্রি কিছু জোন আছে, ওই জোন থেকে আমি এন্ট্রি নেব, যেমন দ্যাট ইজ এন্ট্রি জোন। এই জায়গাতে কনফার্মেশন যদি আমি পাই, সবার আগে কি পাই? রিজেকশন পাই। সো জোন আছে, দ্যাট ইজ মাই জোন, এখানে আসবে, রিজেকশন পাবো, দেন কনফার্মেশন পাবো, দেন আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করে দিব। দ্যাট ইজ আওয়ার স্টপ লস, দ্যাট ইজ মাই টার্গেট। আর একটা জোন হলো এটা যদি ফেল করে, মার্কেট কিন্তু ফেল করে, এটা যদি ফেল করে, দেন এইখান থেকে আমি আবার খুঁজবো বাইং অপরচুনিটি, আর আসবেও বাইং, আপনি মিলাই নিয়েন ইনশাল্লাহ। সো এই উপর থেকে আমি চাইলেও বাই করতে পারবো না। এবার আমার যত কনফার্মেশন দেখে, হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন একটা মার্কেট উপর দিকে আসছে, হালকা ছোট পুলব্যাক নিয়ে আবার চলে গেছে, নো প্রবলেম ভাই, নো প্রবলেম, বিকজ যারা প্রাইস অ্যাকশনে ট্রেডিং করে তাদের মধ্যে সোনা লাগানোর লেগে এই টাইপের সিচুয়েশন ওরা ক্রিয়েট করে, স্বাভাবিক। তা না হইলেও ধরেন মার্কেট ন্যাচারালি মোমেন্টাম ভালো হয়ে যায়, বাট আইডিয়ালি মার্কেট মাল্টিপল বার কনসলিডেশন করার পরে একদিকে যায়। সো 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটের রিজেকশন সিচুয়েশন, 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটের বিহেভিয়ার, ক্যান্ডেল কীভাবে বিহেভ করতেছে, অ্যান্ড দেন আপনি 10 মিনিট 5 মিনিটের ট্রেডে আইসা ট্রেড এক্সিকিউশন জোন, কই আপনার স্টপ লস হবে, কই আপনার টার্গেট হবে, এই জিনিসটা আপনি ডিফাইন করার জন্য 5 মিনিটে আমি আসছি। 4 ঘন্টায় কিন্তু আর একদিনে আমার মার্কেট অ্যানালাইসিস শেষ যে আমি বাই করব, বাট বাইটা করব কখন? ওই সিচুয়েশনটার জন্য আমি জাস্ট ওয়েট করতেছি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মাইন্ড গেম। বাট আমরা ওয়েট করি না, সকালবেলা ঘুমের থেকে উঠাই ডাইরেক্ট যার পিসিটিসি যে যা কিছু আছে হালায় আগে ট্রেড এক্সিকিউট কর, নো অ্যানালাইসিস, নো পেশেন্স, বসেই থাকতে পারি না। একটা ট্রেড এক্সিকিউট করার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা অ্যানালাইসিস করার পরে ওই সিচুয়েশনে মার্কেটে আসা পর্যন্ত বইসা থাকাটাই সব থেকে বড় ট্রেডিং সাইকোলজি, বুঝছেন? সো আশা করি ভিডিও থেকে কিছু নিছেন। আর অনেক কিছু দিতে চাইছিলাম, বাট শরীর মানতেছে না, বিকজ খিদা লাগছে অনেক, তাছাড়াও একটু অসুস্থ। বাট এই টপিকটাই ছিল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এইটা একটা স্ট্র্যাটেজি আছে, দ্যাট ইজ যেটা আমি আপনাদের দিলাম বর্তমানে, একটু ভালোভাবে বুঝছেন। সবার আগে জোন ডিফাইন করব, দেন রিজেকশন পাবো, ধরুন ইটস আ জোন, মার্কেট উপরের দিকে এইভাবে করতেছে, ও জাহার নামে যাক, এই জোনে আসলে আমি ট্রেডিং করব, দ্যাট ইজ মাই ট্রেডিং সেট আপ। এইটারই বলে ট্রেডিং এজেস। এইখানে আসবে মার্কেট, যদি আসে ট্রেড করব, যদি না আসে ডান। এখন মাঝে মধ্যে এইখানে আইসা মার্কেট দেখবেন শিফট হয়ে গেছে, সমস্যা নাই ভাই, বিকজ আমি কনফার্মেশনে ট্রেড করব, মাল্টিপল বার কনফার্মেশন। এখন এই কনফার্মেশন যে কত ধরনের হইতে পারে,
এইটা বোঝানোর জন্য আপনার সাইকোলজিক্যাল বহুত কিছু জানা লাগবে মার্কেটে, যেটা আপনার ইউটিউবে অ্যাটলিস্ট বাংলাতে ইম্পসিবল। এরা সবাই জাস্ট শো অফ বিজনেসে বিজি ভাই, সবাই শো অফ বিজনেসে বিজি। সারাটা জীবন দেখছি আপওয়ার্ক, ফাইবার এগুলো নিয়ে ভিডিও বানায়, এখন আর এক একজন ট্রেডার। বুঝতেছেন ব্যাপারটা? সো আপনি এইসব নলেজ পাবেন না এদের দ্বারা। এদের দ্বারা আপনি শুধু শো অফটাই পাবেন। এদের দ্বারা আপনি শুধু ডিমোটিভেটেড হবেন যে আমার দিয়ে মনে হয় জীবনে কিচ্ছু হবে না, আমি কোনো টাকা ইনকাম করতে পারবো না, আমি আমার বাবা মায়ের হ্যাপি রাখতে পারবো না, আমি তো ট্রেডার হইতে পারলাম না। ট্রেডার হইতে যেই পরিমাণে ক্যাপিটাল লাগে এই সাইকোলজিটাই তো কেউ দেয় না আমাদের ভাই। আমরা খালি ফেন্সি ওয়ার্ডটা দেখি, ট্রেডিং শব্দটার মনে হয় যে টাকার পাহাড়। 99% মানুষ এই ট্রেডিং করে শুধু লস করে, শুধু সোশ্যাল মিডিয়ার কারণে। বিকজ এটার ডার্ক সাইড কেউ জানেই না, কেউ বলেই না, যে বলে ওর মুখ পাড়ায় ধরে। বুঝতেছেন? জিরোধা চিনেন? জিরোধা, ইন্ডিয়ার জিরোধার ফাউন্ডার নিখিল কামাত একটা ব্রোকার খুইলা দিছিল, এই নিখিল কামাত, দ্যাট ইজ জিরোধা। ও ভাবতেও পারে নাই ও এত টাকা কামাবে, বিকজ ট্রেডার টাকা কামাইতে পারতেছে না, সবাই খেলে হারাচ্ছে। ফেন্সি জিনিস দেখা আমরা একদম শেষ, বিকজ যে দিখতা হয় ও বিকতা হয়, যেটা মানুষ দেখে ওইটাই মানুষ কিনে। আর এই কিছু ইনফ্লুয়েন্সার এই সেম জিনিসটাই করতেছে। টিকটকার হ্যাঁ ট্রেডিং প্রমোট করে, আপনি বুঝছেন ব্যাপারটা? কই আসি আমরা? টিকটকার যে জানি না হোয়াট ইজ ট্রেডিং, আমার 2টা ভিডিও দেখাইলে আর তলায় লাইব, সব একদম তলায় লাইব, আমি শিওর। সাইকোলজি তো দূরেই থাকুক, কিচ্ছু বুঝে না। হ্যাঁ এক একজন এখন ট্রেডিং শিখায়, তাদের গ্রুপ আছে। বুঝতেছেন কই গেছে সিচুয়েশন? সো আপনি এবার চিন্তা করেন, আপনি কি এই ফ্লোতে ফাঁসবেন না এটারে ভারী করবেন? বিকজ এটা হাই রিস্কি জোন। প্লিজ, এটা হাই রিস্কি জোন। ট্রেডিং সাইকোলজিক্যাল গেম। এটা রাতারাত্রি হবে না, বাট একদিন 100% হবে। বাট এইটার পিছনের ডেডিকেশন ছাড়া আপনি ভাইয়া কিচ্ছু করতে পারবেন না। প্লিজ একটু বুঝেন, আমি চাইলেও সব কিছু ওপেনলি বলতে পারি না, আপনারা ভালোই বুঝেন। বহুত ভিডিও আমার এমন ডিলিট হয়েছে। সো দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আশা করি বেটার কিছু পাইছেন, অ্যান্ড আমি দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো ভালো থাকেন আর দোয়া করেন যাতে আল্লাহ আমারও ভালো রাখে, বিকজ আমি ভালো থাকলে আমি আপনাদের 100% বেটার কিছু প্রোভাইড করার ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আর খুবই ভালো মতন প্র্যাকটিস করবেন। যেই স্ট্র্যাটেজি আজকে দিলাম এটা আগে খাটাবেন, নিজে বারবার ব্যাক টেস্ট করবেন যে আসলে এই ভাই যে বলছে নিচের থেকে বাই করব, ওই জোনে যায়া মার্কেট ট্যাব হইলে বাই করবেন, তা না হইলে নাই, তার আগে করবেন না। এই যে মাঝখানের ইন্টারনাল দেখতেছেন, নো ট্রেড দিস জোন, প্লিজ জাস্ট অ্যাভয়েড দ্যাম, জাস্ট অ্যাভয়েড দ্যাম। এই জায়গা ট্রেডিং সিচুয়েশন না, এই জায়গা ট্রেডিং সিচুয়েশন না। ইটস নট বাইনারি যে আপনি ট্রেডিং ক্যান্ডেলে ক্যান্ডেলে করবেন। ফরেক্স জোন ভিত্তিক ট্রেডিং করি আমরা এখানে। একমাত্র প্রাইস ট্যাব হওয়ার জোন হইল দিস, এই জোনে আসবে, দেন এন্ট্রি হইল ভাই একটা আল্ট্রা লেভেলের জিনিস। ওই সিচুয়েশন যদি আমার ব্যাটে বলে মিলে, ডটগুলা কানেক্ট হয়, আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করবো, তার আগে না। মাঝখানে ফাক দিস। সো দোয়া করেন, কতবার দোয়া চাম আর কতবার সালাম দিই, মনে করতে বিরক্ত হয়ে যাচ্ছেন, বাট ভ্যালুয়েবল কিছু পাইলে দিয়ে দিই ইনস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।